সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা গতকাল প্যাটার্নের ক্লাস দেখে অনেকে আমার এসএমএস করছো যে ফিবোনাচি সংখ্যার উপরে একটা ক্লাস নেওয়ার জন্য। তো আজকে তোমাদের ফিবোনাচি সংখ্যার উপরে একটা ক্লাস নেব। ফার্স্টে ফিবোনাচি সংখ্যা জানতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কোনগুলো? দেখো, একের পর এক ধারাবাহিকভাবে আসতে পারে এমন সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলে। আমি আরেকবার সংখ্যাটা বলছি, একের পর এক ধারাবাহিকভাবে আসতে পারে এমন সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলে। যেমন এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো, এই সংখ্যাগুলো আমরা ধারাবাহিকভাবে পেয়ে যাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম অসংখ্য ক্রমিক সংখ্যা রয়েছে। এরপরে আসি কাউন্টডাউন। কাউন্টডাউন কাকে বলে? বিভিন্ন পূর্ণ সংখ্যা যদি বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লেখা যায় তাকে কাউন্টডাউন বলে। আমি আরেকবার সংখ্যাটা বলি, বিভিন্ন পূর্ণ সংখ্যা যদি বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লেখা যায় তাকে কাউন্টডাউন বলে। যেমন আমি যদি এখানে লিখি 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এই প্রত্যেকটা সংখ্যা দেখো বড় থেকে ছোট আকারে চলে আসছে, এজন্য এটাকে বলে কাউন্টডাউন। এরপরে আসি ফিবোনাচি সংখ্যা। ফিবোনাচি সংখ্যার সংজ্ঞা হচ্ছে পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে ওই সংখ্যাকে আমরা ফিবোনাচি সংখ্যা বলি। সেটা কেমন? 0, 1, 2, 3, 5, 8, 13, এই সংখ্যাগুলো। আচ্ছা, তাহলে আমরা ফিবোনাচি সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারছি? 1 আর 1 যোগ করো 2 হচ্ছে, 2 আর 1 যোগ করো 3 হচ্ছে, 3 আর 5 যোগ করলে 8 হচ্ছে। মানে পাশাপাশি দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পেয়ে যাচ্ছি তার চেয়ে বেশি বা সমান। 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 2 5, 8 আর 5 13, 13 আর 8 21। এভাবে আমরা পরপর আরো সংখ্যা বের করতে পারি যোগ করে করে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর সবাইকে জানানোর জন্য ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত।